আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম ক্রিপ্টো উইথ আরাফে। আজকে আমরা এমন এক বিশাল আপডেট নিয়ে হাজির হয়েছি যা পুরো ক্রিপ্টো মার্কেটকে নাড়িয়ে দিয়েছে। ফেডারেল রিজার্ভ বা ফেডের সাম্প্রতিক সিদ্ধান্ত, বিটকয়েনের অল টাইম হাইয়ের দোরগোড়ায় থাকা, ইটিএফ অনুমোদনের ঢল, এআই এর প্রভাব এবং অল্টকয়েন সিজনের শুরু, সবকিছু মিলিয়ে মার্কেটের অবস্থা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তেজনাপূর্ণ। তাহলে বন্ধুরা, বসে পড়ুন আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিও থেকে আপনি পাবেন ১. ফেড কি বলেছে এবং কেন তা ক্রিপ্টো মার্কেটের জন্য সুসংবাদ। ২. বিটকয়েন কত দ্রুত অল টাইম হাই স্পর্শ করতে পারে। ৩. এসইসি এর নতুন নিয়মে কিভাবে ইটিএফের সুনামি আসতে যাচ্ছে। ৪. এআই এবং এনভিডিয়া ইন্টেলের খেলা ক্রিপ্টোতে কি প্রভাব ফেলছে। ৫. অল্টকয়েন সিজন শুরু হওয়ার স্পষ্ট সিগন্যাল। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের বিস্তারিত আলোচনা। প্রথমেই আসি ফেড বা ফেডারাল রিজার্ভের সাম্প্রতিক প্রেস কনফারেন্সে। আমরা সবাই জানি ফেড যখনই কঠোর বা হকিশ ভঙ্গিতে কিছু বলে তখন বাজারে ভয় নেমে আসে। কিন্তু এবার চিত্রটা আলাদা। জেরোম পাওয়েল সাধারণত খুবই কঠোর ছিলেন, সবসময় সুদের হার বাড়ানো আর ইনফ্লেশন নিয়ন্ত্রণে রাখার কথা বলেছেন। কিন্তু এবার তার টোন ছিল তুলনামূলক নরম। তিনি সরাসরি বললেন, আমাদের প্রথম লক্ষ্য হল চাকরি বাঁচানো বা সেভ জবস, আর দ্বিতীয় লক্ষ্য হল ইনফ্লেশন বা মূল্য স্থিতিশীল রাখা। এটা খুব বড় ইঙ্গিত দিচ্ছে, কারণ যদি মার্কিন অর্থনীতি দুর্বল হয়, চাকরির সংখ্যা কমে যায় অথবা গ্রোথ থেমে যায়, ফেড বাধ্য হয়ে আরও রেট কাট আনবে। এমন ঘোষণার ফলে মার্কেটে আস্থা ফিরে এসেছে। ন্যাসড্যাক সূচক বড়ভাবে বেড়েছে। ডাও জোন্স সামান্য নেমেছে, কিন্তু তা ছিল স্বাভাবিক ব্যালেন্স। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিনিয়োগকারীরা আবার ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন টেক স্টকস এবং ক্রিপ্টোতে টাকা ঢালতে শুরু করেছে। এমনকি বিখ্যাত মার্কেট অ্যানালিস্ট জিম ক্রেমারও বলেছেন, ফেডের সিদ্ধান্ত বাজারের জন্য ইতিবাচক। যার মানে হল ফেড এবার বাজারকে সবুজ সংকেত দিয়েছে, যার মানে হল ক্রিপ্টো মার্কেটের সামনে বিশাল সম্ভাবনা। এবার আসি আমাদের প্রিয় বিটকয়েনের কথায়। বর্তমানে বিটকয়েন মাত্র ৮ থেকে ১০% দূরে আছে তার অল টাইম হাই থেকে। কাগজে কলমে শোনায় অনেক দূরে, কিন্তু আসলে নয়, কারণ বিটকয়েন একদিনেই ৫-৬% মুভ করতে পারে। মানে চাইলে আজই বা কালেই বিটকয়েন নতুন রেকর্ড তৈরি করতে পারে। এমনকি বিশ্লেষকরা বলছেন, এখনকার মার্কেট কন্ডিশন অনেকটা আগের র্যালির মতো। সেপ্টেম্বর ২০২৩-এ যখন রেট কাট হয়েছিল, তখন যেমন বিটকয়েন দৌড় দিয়েছিল, এবারও তেমন সিগন্যাল পাওয়া যাচ্ছে। আরেকটা বড় বিষয় হল বিটকয়েন ডমিনেন্স কমছে, যার মানে অল্ট কয়েন সিজন শুরু হয়েছে। যখন ডমিনেন্স নিচে নামে, তখন বোঝা যায় যে বিনিয়োগকারীরা অল্ট কয়েনে ঢুকছে। ইথিরিয়াম, সোলানা, এভ্যাক্স, সুই, ডোজ সব কয়েনেই ইতিমধ্যেই বাড়তি চাহিদা দেখা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, বিটকয়েন কবে এটিএচ করবে? আমার মতে এটা সময়ের ব্যাপার মাত্র। আমরা এখন মাত্র কয়েক হাজার ডলারের দূরত্বে। একটা ছোট্ট মোমেন্টাম, সামান্য ফোমো আর একটা ইটিএফ অনুমোদন এবং বিটকয়েন মুহূর্তেই ১২০কে ছুঁয়ে ফেলতে পারে। এবার কথা বলি টেক জগতের সবচেয়ে আলোচিত বিষয়, এআই এবং ইনভিডিয়া ইন্টেলের খেলা। সম্প্রতি ইনভিডিয়া আকস্মিকভাবে ইন্টেলের $৫ বিলিয়ন বিনিয়োগ করেছে। অনেকে বলছেন, ইন্টেল মার্কিন সরকারের কাছে ১০% শেয়ার দিয়েছে, সেটি এর মূল কারণ। যাই হোক, আসল ব্যাপার হল এআই এখন বিশ্বের সবচেয়ে বড় হাইপ এবং বাস্তব প্রয়োগ। এআই শুধু বিনোদন বা টুল নয়, এটা এখন প্রজেক্ট তৈরি, আইডিয়া জেনারেশন, এমনকি জটিল সমস্যার সমাধান দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়, মাইক্রোস্ট্র্যাটেজির মাইকেল সেইলর এআইয়ের সাহায্যে এমন কিছু ক্রিপ্টো কৌশল বানিয়েছেন যা হাজার হাজার আইনজীবী হয়তো শতাব্দী ধরে করলেও সম্ভব হতো না। এআই মার্কেটে নতুন প্রোডাক্ট আনছে, বিনিয়োগকারীরা আরও বেশি ফান্ড ঢালছে, আর এনভিডিয়া, মাইক্রোসফট, গুগলের মতো কোম্পানিগুলো এআইতে $1 বিলিয়ন বিনিয়োগ করছে। এর মানে হল এআই সম্পর্কিত প্রজেক্ট ও টোকেন যেমন রেন্ডার, নিয়ার ইত্যাদি আরও চাহিদা পাবে। যদিও নিয়ার পুরোপুরি এআই প্রজেক্ট নয়, তবুও তারা এআই ন্যারেটিভ ব্যবহার করে মার্কেটে জায়গা করে নিয়েছে। বন্ধুরা, এবার আসি ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কথায়। আমরা সবাই জানি ইটিএফ হল ক্রিপ্টোতে ইনস্টিটিউশনাল মানি ফ্লোয়ের সবচেয়ে বড় মাধ্যম। এবার এসইসি নতুন কিছু ব্ল্যাঙ্কেট গাইডলাইন দিয়েছে।
এই গাইডলাইনগুলো খুবই সাধারণ বা জেনারিক, মানে হলো যেসব শর্ত পূরণ করতে হবে স্পট ইটিএফ চালু করার জন্য সেগুলো এখন সহজে পূরণ করা সম্ভব। এটার প্রভাব কি? এখন অনেক নতুন ইটিএফ আসতে শুরু করবে। শুধু বিটকয়েন বা ইথেরিয়াম নয়, এবার আসছে এক্সআরপি, সোলানা, ইডিএ, ডোজ, লিঙ্ক, স্টেলার, অ্যাভাক্স, এমনকি মিম কয়েন শিবা ইনুর ইটিএফ পর্যন্ত। গ্যালাক্সি রিসার্চের হিসেব অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যেই অন্তত 14টি নতুন ইটিএফ চালু হবে। এর মধ্যে থাকবে বিগ ক্যাপ ইটিএফ, মিম বাকেট ইটিএফ, লেয়ার 1 ইটিএফ ইত্যাদি। আর এর মানে কি? $বিলিয়ন ফান্ড মার্কেটে ঢুকবে। ইটিএফগুলো তাদের রিজার্ভ তৈরি করতে গিয়ে বিপুল পরিমাণ ক্রিপ্টো কিনবে। ফলাফল, বাজারে চাহিদা বাড়বে, দাম আকাশ ছোঁবে। আমরা ইতিমধ্যেই দেখছি গ্রেস্কেল মাল্টি ক্রিপ্টো ফান্ড এসিসি কর্তৃক অনুমোদন পেয়েছে। তাহলে চিন্তা করুন, পরবর্তী কয়েক মাসের মধ্যেই কি পরিমাণ নতুন টাকা ক্রিপ্টোতে প্রবাহিত হতে পারে। এখন কথা বলি বিশ্বব্যাপী কি হচ্ছে। অনেকে ভাবে শুধু আমেরিকার ওয়াল স্ট্রিটই সব ঠিক করে দেয়। আসলে কিন্তু ইউরোপ আর এশিয়াতেও বিশাল পরিবর্তন ঘটছে। লন্ডন স্টক এক্সচেঞ্জ সম্প্রতি বিশ্বের প্রথম বিটকয়েন স্টেকিং ইটিপি চালু করেছে। প্রশ্ন আসতে পারে, বিটকয়েন তো স্টেকিং হয় না। আসলে তারা নিজেরা এক ধরনের ইল্ড মেকানিজম তৈরি করেছে, যেটা বিনিয়োগকারীদের অতিরিক্ত রিটার্ন দেবে। মানিগ্রাম কলম্বিয়ায় ইউএসডিসি স্টেবল কয়েন চালু করেছে, কারণ পেসো প্রতিদিনই অবমূল্যায়িত হচ্ছে। মানুষ যদি পেসো ধরে রাখে, তবে তাদের সম্পদের মূল্য কমতে থাকবে। স্টেবল কয়েন ইউএসডিসি তাদের ওয়েলথ রক্ষা করতে সাহায্য করবে। রিপল থেমে নেই, তারা RLUSD নামে নতুন স্টেবল কয়েন আনছে। বিশ্বব্যাপী বড় ব্যাংকের সাথে কাজ করছে। RWA বা রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশনে এগিয়ে যাচ্ছে। কথায়, আমেরিকার বাইরে ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়াতেও ক্রিপ্টো গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে, এবং যত বেশি মার্কেট অ্যাক্সেস তৈরি হবে, তত দ্রুত গ্লোবাল লিকুইডিটি বাড়বে। এবার আসি অল্ট কয়েন মার্কেটে। যারা ভেবেছিলেন শুধু বিটকয়েন আর ইথিরিয়ামই টিকে থাকবে, তারা ভুল প্রমাণিত হচ্ছেন। সোলানা এখন ইনস্টিটিউশনাল ইনভেস্টর্সদের চোখে সবচেয়ে বড় আকর্ষণ। এক বিশাল ফান্ড ইতিমধ্যেই $1.5 বিলিয়ন সোলানাতে রেখেছে। নতুন ট্রেজারি ফান্ড তৈরি হচ্ছে, লক্ষ্য প্রায় $4 বিলিয়ন। অ্যানালিস্টরা বলছেন সোলানা খুব শিগগিরই বিএনবিকে ফ্লিপ করতে পারে। সিএমই শিগগিরই সোলানা ও এক্সআরপি এর অপশনস চালু করবে। সাধারণত দেখা যায় ফিউচার্স, তারপর অপশনস, তারপর স্পট ইটিএফ, এই ক্রমে মার্কেটে গোয়ে। মানে খুব দ্রুত আমরা সোলানা এবং এক্সআরপি স্পট ইটিএফও দেখতে পারি। অন্যদিকে এভ্যাক্স, সুই, ডোজ, এদের প্রতিও বাজারে বাড়তি আগ্রহ তৈরি হচ্ছে। ডোজের ইটিএফ আসতে পারে। সুই ইতিমধ্যে গুগলের সাথে পার্টনারশিপ করছে বলে খবর আছে। এভ্যাক্স $30 উপরে ফিরে এসেছে এবং স্থিতিশীলভাবে বাড়ছে। অ্যানালিস্টরা বলছেন অল্ট সিজন এখন শুধু শুরু রয়েছে। যদি বিটকয়েন ডমিনেন্স 52%-এর নিচে নামে, তবে অল্টকয়েন মার্কেট বিস্ফোরক গতিতে বাড়বে। এবার আসি গত কয়েকদিনের মার্কেট রিক্যাপে। এফওএমসি মিটিংয়ের আগে অনেক বিনিয়োগকারী সেল অফ করেছিল। তারা ভেবেছিল মিটিং শেষ হলে মার্কেট লাল হয়ে যাবে, কিন্তু হয়েছে উল্টো, মার্কেট সবুজ হয়ে গেছে। ফলে যারা আগে বিক্রি করেছিল, তারা এখন আবার কিনতে শুরু করেছে। ব্ল্যাক রক তাদের হোল্ডিংস কমায়নি। কয়েনবেস 4%-এর বেশি বেড়েছে। রবিনহুড, মাইক্রোস্ট্র্যাটেজি, এনভিডিয়া সব টেক স্টক ঊর্ধ্বমুখী। ইটিএচের ইনফ্লো সামান্য নেগেটিভ হলেও ব্ল্যাকরক ধরে রেখেছে। ফলে সামগ্রিকভাবে ইথিরিয়ামও সেফ জোনে আছে। সুতরাং সাম্প্রতিক দিনগুলো দেখাচ্ছে বিনিয়োগকারীরা ক্রিপ্টোতে আবার আস্থা রাখছে। সেল অফ শেষ হয়ে নতুন করে বাই মোমেন্টাম তৈরি হচ্ছে। তাহলে সামনে কি হতে পারে? এখানে কিছু কি সিগন্যাল স্পষ্ট দেখা যাচ্ছে। 1. বিটকয়েন 118K টেস্ট করবে, মাত্র $6,000 দূরে। এটা একদিনেই সম্ভব। যদি এই লেভেল ভেঙে যায়, নতুন অল টাইম হাই নিশ্চিত। 2. অল্টকয়েন সিজন ত্বরান্বিত হবে। বিটকয়েন ডমিন্যান্স কমছে। অল্টকয়েন চার্টে ব্রেকআউট দেখা যাচ্ছে। সোলানা, এভেক্স, সুই, ডোজ ইতিমধ্যেই বড় মুভ করছে। 3.
ইটিএফ বুম। আরও অন্তত 14টি নতুন ইটিএফ খুব দ্রুত আসছে। স্পট ইটিএফ অনুমোদন মানেই ইনস্টিটিউশনাল মানি ফ্লো। মিম কয়েন ইটিএফ পর্যন্ত আসতে পারে, যা রিটেল ইনভেস্টরদেরকেও উচ্ছ্বসিত করবে। 4. গ্লোবাল অ্যাডাপশন। ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা সর্বত্র নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে। মানিগ্রামের ইউএসডিসি, রিপেলের আরএল ইউএসডি, লন্ডন স্টক এক্সচেঞ্জের বিটকয়েন স্টেকিং ইটিপি, এগুলো সবই ক্রিপ্টোকে মেইনস্ট্রিম করছে। সংক্ষেপে আগামী কয়েক সপ্তাহ বাজার খুবই বুলিশ থাকবে। তাহলে বিনিয়োগকারীরা এখন কি করবেন? আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনই পোর্টফোলিও ডাইভার্সিফাই করার সময়। বিটকয়েন হল সবার মূল হোল্ডিং। ইথেরিয়াম দীর্ঘমেয়াদে সেফ বেট। অল্টকয়েন্সে অন্তত 30-40 ভাগ রাখা উচিত। আমার ব্যক্তিগত পছন্দের অল্টকয়েন্স হল সোলানা, ইনস্টিটিউশনাল সাপোর্ট; সুই, স্ট্রং গ্রোথ প্লাস পার্টনারশিপস; ড্রোগি, ইটিএফ পটেনশিয়াল; এভ্যাক্স, লেয়ার 1 এক্সপ্যানশন; এক্সআরপি, গ্লোবাল পেমেন্ট ইউজ কেস; চেইন লিঙ্ক, আরডব্লিউএ টোকেনাইজেশন। আমি বলবো অন্তত 10টি কয়েন নিয়ে ব্যালেন্স পোর্টফোলিও তৈরি করা উচিত। এতে ঝুঁকি কমবে আর পোটেনশিয়াল প্রফিট সর্বোচ্চ হবে। তাহলে বন্ধুরা, সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। ফেডের রেড কার্ড সিগন্যাল, বিটকয়েনের অল টাইম হাইয়ে দোরগোড়ায় থাকা, ইটিএফ বুম, গ্লোবাল অ্যাডাপশন এবং অল্টকয়েন সিজনের শুরু, সবকিছু মিলিয়ে ক্রিপ্টো মার্কেট এখন বিশাল উত্থানের জন্য প্রস্তুত। রকেট। যদি বিটকয়েন আজই নতুন রেকর্ড স্পর্শ করে, অবাক হবেন না। আল্টকয়েন্সের জন্য সময়টা হতে যাচ্ছে সোনালি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, বেল, ক্রিপ্টো উইথ আরাফ চ্যানেল সাবস্ক্রাইব করুন, উপর দিকে লাইক দিন, কমেন্টে লিখুন কোন আল্টকয়েন নিয়ে আপনি সবচেয়ে বেশি আশাবাদী। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে ইনভেস্টেড অ্যান্ড কিপ লার্নিং।